শুরু করছে আজ নতুন পর্ব প্রেতলোকের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে ঘটনাটা পাঠিয়েছি সে থাকে কলকাতায়। তো সে যেরকম করে আমাকে লিখে পাঠিয়েছে ঘটনা, আমি সেরকমভাবে আপনাদের পড়ে শোনাচ্ছি। আমার নাম প্রদীপ, বাড়ি কলকাতায়, কিন্তু আমার দাদুর বাড়ি জলপাইগুড়িতে। একেবারে প্রপার জলপাইগুড়ি না, কিন্তু সেখান থেকে অনেকটাই ভেতরে একটা মানে গ্রাম বলা যেতে পারে। তো একবার গরমের ছুটিতে দাদুর বাড়ি গেছিলাম। ওখানে আমার অনেক বন্ধু আছে। একদিন বিকেলে বন্ধুদের সাথে ঘুরতে বেরোলাম, মানে ওই আশেপাশে হাঁটছিলাম আর কি, ধীরে সুস্থে হাঁটছি। হঠাৎ করে দেখি যে আমরা যেই রাস্তা দিয়ে হাঁটছিলাম আর কি, তার পাশে একটা বিশাল বড় মাঠ, আর সেখানে প্রচুর আম গাছ। মানে ওটা একটা আম বাগান আর কি, আর গাছে একেবারে ভর্তি ভর্তি আম। আমি আর গাছে একবারে ভর্তি ভর্তি আম। তো আমি ওদেরকে বললাম, মানে বন্ধুদেরকে বললাম যে চল আম কুড়োই। বললো যে না না, এখান থেকে চল, সন্ধে নেমে আসছে, এখানে থাকা ঠিক হবে না, বাড়ি চল এখানে। আমাকে কিছু বলার আগেই, মানে কিছু বলতে দেওয়ার আগেই আমার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে এলো। তারপর আমার মাথা থেকে আম কুড়োনোর ব্যাপারটা যাচ্ছিলই না। আমি ভেবেই যাচ্ছিলাম যে আমি আম কুড়োতে যাবো, আম কুড়োতে যাবো, এরকম এরকম একটাই কথাটাই শুধু মাথায় আসছিলো। সেই জন্য আমি বাড়িতে এসে কিছুক্ষণ পরে একজনকে ফোন করলাম, মানে যাদের সাথে ঘুরতে গেছিলাম বিকেলে তাদের মধ্যে একটা বন্ধুকে আমি ফোন করলাম, জিজ্ঞেস করলাম যে ভাই যাবি নাকি আম কুড়োতে। তখন রাত 11টা বাজে। তখন সে বন্ধুটা বললো যে পাগল নাকি, বাজে কটা বাজে দেখেছিস, ঘুমিয়ে পড়, এই বলে ফোনটা কেটে দিল। তারপর অন্য একজনকে ফোন করলাম, সেও আমায় বললো যে ভাই বাড়িতে যদি জানতে পারে যে আমি এত রাতে ওখানে গেছি আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি বুঝলাম এও যাবে না, তাই আমি একাই বেরিয়ে পড়লাম একটা ছোট্ট ব্যাগ নিয়ে। আর সেই আমবাগানে ঢুকলাম যখন, অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু যা দেখতে পাচ্ছিলাম সেটা যথেষ্টই ছিল। এবার একটা গাছের সামনে গেলাম, সেই গাছটায় প্রচুর আম রয়েছে, মানে পুরো এতটাই আম রয়েছে যে আমের ভারে ডালটা একবারে ঝুলে রয়েছে। আমি দেখলাম আমবাগানটার পাশে একটা বড় ঝিল রয়েছে, সেজন্য জায়গাটা বেশ ঠান্ডা। তো যাই হোক, আমি গাছে উঠলাম, গাছের নরম ডালগুলো ধরে ঝাঁকালাম, সেই সঙ্গে অনেক আম একসাথে নিচে পড়লো। তারপর নিচে নেমে সেই আমগুলোকে ব্যাগে ঢোকালাম। প্রায় 30-40টার মতো আম ছিল নিচে, মানে মাটিতে পড়েছিল, সব কটা ব্যাগে ঢুকছিল না বলে কয়েকটা আমি নিজের ব্যাগে, মানে প্যান্টের পকেটে, জামা পকেটে ঢুকিয়ে নিয়েছিলাম। সময় দেখলাম রাত তখন 12:10। চলে আসার জন্য পা বাড়ালাম, আর তখনই শুনতে পেলাম একটা মেয়ে মানুষের কান্নার শব্দ। বুঝতে পারছিলাম না যে শব্দটা কোথা থেকে আসছে, এদিক ওদিক দেখতে লাগলাম। তারপর দেখলাম যে একটা গাছ রয়েছে যেটা একেবারে ঝিলের সামনে। সেই গাছে হেলান দিয়ে বসে আছে একটা মহিলা। সে উবু হয়ে বসে মাথা নিচু করে কাঁদছে। আমি সামনে গেলাম, পেছন থেকে কথা বলছিলাম। প্রথমে তাকে ডাকলাম, জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? কোনো সাড়া শব্দ নেই, সে নিজের মতো কেঁদেই যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি খিদে পেয়েছে, আমার কাছে অনেক আম আছে, আপনি কি খাবেন? এই কথা বলার পর মহিলাটা আরও জোরে কাঁদতে শুরু করে দিল। আমি বললাম যে, তখন আমি মহিলাটার সামনে গেলাম, গিয়ে হাঁটু গেড়ে বসলাম, বসে বললাম যে আপনি কাঁদছেন কেন, কী হয়েছে আমাকে বলতে পারেন? আপনি কি খিদে পেয়েছে? তাহলে আমার থেকে আম নিয়ে নিই, আমার কাছে অনেক আম রয়েছে। এবার সে মাথা তুলে তাকালো আমার দিকে, আর আমার সেই মুখ দেখে, মানে সেই মহিলার মুখ দেখে মনে হচ্ছিল যে আমার পায়ের তলায় মাটি নেই। আমার বুকে একটা ধড়াম করে একটা বাড়ি, মনে হলো কেউ বাড়ি মারলো। আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছিল। আমি দেখলাম সেই মহিলাটার মুখে একদিকে কোনো মাংস নেই, একেবারে কঙ্কাল যাকে বলে সেরকম, সেখান থেকে মাংস ঝুলছে। আর একদিকে নর্মাল একটা মানুষের মতো, কিন্তু সেদিকে যে চোখটা ছিল সেটা চোখ বলা যায় না, একটা ছোট্ট বিন্দু। আমার সেই অবস্থা, সেই মহিলাটার রূপ দেখে আমি একবারে এক ধাক্কায় পেছনে পড়ে যাই, এবং আমার হাতের, মানে যে ব্যাগ ছিল আমের, সব মাটিতে একদম ছড়িয়ে যায়। মহিলাটা আমার দিকে তাকিয়ে হাসছে। এবার সে একটা বিকট গলায় কথা বলছে। সে আমায় বলছে যে এখানে কি করছিস তুই, এটা আমার এলাকা, তুই এখানে এসে আম কুড়োচ্ছিস, সাহস কী করে হয় তোর? আমি ভাবছিলাম যে উঠে দৌড় দেব, কিন্তু নড়তেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল যে কেউ আমাকে চেপে ধরে বসিয়ে রেখেছে মাটিতে। তারপর দেখলাম কিছুক্ষণ পর সে মহিলাটা
উঠে দাঁড়ালো, হাসতে লাগলো বিকট শব্দে, আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আর সেই সময় আমি ঠাকুরের নাম করতে শুরু করলাম। আর ঠিক সেই সময় সেই মহিলাটা চুপ কর চুপ কর এই বলে চিল্লাতে চিল্লাতে পাশের সেই ঝিলে ঝাঁপ দিল। আর তখনই আমি বুঝতে পারলাম যে আমি নড়তে পারছি। আমি সঙ্গে সঙ্গে উঠে দৌড় দিলাম। সব আম মাটিতে পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। আমের দিকে আমার কোনো খেয়াল নেই। আমি এক দৌড়ে বাড়ি চলে এলাম, চুপ করে মায়ের পাশে শুয়ে পড়লাম। পরের দিনকে আমার ধুম জ্বর, মাথা তুলতে পারছিলাম না এরকম। মা জিজ্ঞেস করে যে কী রে তোর কী হয়েছে, এত জ্বর কেন? তখন আমি মাকে সব কিছু বললাম আগের দিনের রাতের কথা। আমার মা তখন বলে ওই মহিলাটা ওই আম বাগানের একটা ঝুপড়িতে থাকতো, কেউ ছিল না ওর। আম পেড়ে যেগুলো সে যে আমগুলো ছিল ওই আমগুলো সে বিক্রি করতো, করে তার দিন চলতো। একটু পাগল টাইপের ছিল বলে সবাই ওর পেছনে লাগতো। একদিন সে আম পাড়ার জন্য গাছে ওঠে। তখন কয়েকজন মধ্যবয়সী ছোকরা তাকে দেখে খ্যাপাতে শুরু করে, বিভিন্ন রকমের টোন টিটকিরি কাটে। তখন সেই মহিলারা তাদের দিকে ইশারা করে বলে যে চলে যা এখান থেকে, চলে যা, যদি প্রাণে বাঁচতে থাকে চলে যা, আমি যদি নিচে নামি তাহলে তোদের কিন্তু খবর আছে, এরকম বলতে থাকে। আর সেই সময় সেই ছোকরাগুলো আরও জোরে জোরে চেল্লায়, আরও জোরে জোরে খ্যাপায় থাকে। সেই সময় সেই মহিলারা আম ছোড়ার জন্য ছেলেগুলোর দিকে আম ছোড়ার জন্য উদ্যত হয় এবং ডিসব্যালেন্স হয়ে গাছ থেকে পড়ে যায়। প্রায় অনেকটা উঁচু গাছ ছিল, সে গাছ থেকে পড়ে যায় এবং তার মাথাটা ফেটে যায়। সেই সময় সে কী করে বুঝতে না পেরে সে ছ্যাঁচড়াতে সে ফাটা মাথা নিয়ে ছ্যাঁচড়াতে সে ঝিলের পাড়ে যায় এবং ঝিলে ঝাঁপ দেয়। সঙ্গে সঙ্গে সে ঝিলটা একেবারে লাল হয়ে গেল রক্তে। তারপরে তারা কোনো খোঁজই পাওয়া যায়নি। সবাই বুঝতে পারে যে সে মারা গেছে এবং তারপরে ওই আমবাগানে যেই গেছে সেই নাকি ওই মহিলাকে দেখতে পেয়েছে এরকম অবস্থায়। অনেকে তো ফিরেই আসেনি, অনেকে ফিরে এসে পাগল হয়ে গেছে। তো এই ঘটনা বলার পর মা আমাকে বললো, তুই কি পাগল হয়েছিলি যে একা একা ওখানে গেছিস না জেনে? কাউকে কোনো বন্ধুকে বলতে পারতিস। আমি তখন বললাম যে বন্ধুকে বলেছিলাম, তারা বারণ করেছে। তখন মা বলছে যে বারণ করেছে যখন তাহলে গেছিলি কেন? এরপরে মা আমার নামে একটা পুজো দেয় মন্দিরে পুজো দেওয়ার পর আমার শরীর ঠিক হয়। কিন্তু তারপর আমি মাঝে মাঝে সেই মহিলাটাকে স্বপ্নে দেখতে পাই, এখনও দেখতে পাই মাঝে মাঝে, খুবই রেয়ার কিন্তু দেখতে পাই মাঝে মাঝে। তো এটাই ছিল আজকের ঘটনা। আশা করি আপনাদের ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, এবং আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করে দিন চ্যানেলটা এবং গল্পগুলো। এবং আপনার জীবনে যদি ঘটে যায় এরকম কোনো ঘটনা, মেল করুন আমাদের pretlok00@gmail.com ইমেলে। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।